আসসালামু আলাইকুম। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ সব লিটারেরি টার্ম নিয়ে আছেন স্বপ্নের স্কুলের সাথে। হুইচ অফ দ্য ফলোয়িং মিনস অ্যা পোয়েম অফ মর্নিং? অ্যা পোয়েম অফ মর্নিং অথবা ল্যামেন্টেশন, শোক অথবা কারো মৃত্যুর শোকে লেখা কবিতাকে বলা হয় এলিজি। গীতি কবিতাকে ইংরেজিতে বলা হয় লিরিক। সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? সনেট একটি ইতালিয়ান শব্দ। সনেট সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? সর্বপ্রথম প্রচলিত হয় ইতালিতে। পৃথিবীতে সর্বপ্রথম সনেট রচনা করেন পেত্রাক, আর বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং 14 লাইনের কবিতাকেই সনেট বলা হয়। হাউ মেনি লাইন্স ডাজ এ সনেট হ্যাভ? উত্তর হবে 14 লাইন। এই প্রশ্নটা বিভিন্নভাবেই আসে। এ পোয়েম অফ 14 লাইন্স ইজ কল্ড এ সনেট। আশা করি এরকম প্রশ্ন আসলে একই ধরনের উত্তর হবে। খেয়াল করে দেখেন, হোয়াট ইজ এ সনেট? এ পোয়েম অফ 14 লাইন্স। একই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে এসেছে। 14 লাইন, এটা শুধু মনে রাখলেই হলো। আর সনেটের অংশ হচ্ছে দুইটা। সনেটের প্রথম ভাগে থাকে হচ্ছে 8টি লাইন, আর এই 8 লাইনকে বলা হয় অষ্টক। আর সনেটের শেষ 6 যে লাইন, সেই লাইনকে বলা হয় শতক। দ্য শেক্সপিয়ারিয়ান সনেটের প্যাটার্নটা হচ্ছে, শেক্সপিয়ার যে সনেটগুলো লিখতেন সেটার প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নে তিনি লিখতেন: এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। অড বলতে বোঝায় কোরাস গান। ড্রামাটিক মনোলগ ইজ ইউজড। ড্রামাটিক মনোলগ বলতে বোঝায় এটা মূলত কবিতায় ব্যবহার করা হয়, যেখানে পুরো কবিতার মধ্যে একজন ব্যক্তি মাত্র কথা বলে। A song embodying religious and sacred emotion, যে গানের মধ্যে ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যাপারগুলো থাকে সেগুলোকে বলা হয় হাম। হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইন্স? 5 লাইনের মজার কবিতাগুলোকে বলা হয় লিমরিক। এই প্রশ্নটা আবার বিভিন্নভাবেই আসে, যেমন লাইমরিক বলতে কি বোঝায়? ফানি পোয়েমস অফ 5 লাইন্স। লাইমরিক কি? এ ফর্ম অফ লাইট ভার্স। উত্তর হবে এ ফর্ম অফ লাইট ভার্স। এ ফর্ম অফ লাইট ভার্স, যেহেতু মাত্র 5টি লাইন। A dialogue is a discourse between. ডায়লগ হচ্ছে আলাপচারিতা কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরাস? কোরাস বলতে বোঝায় দলীয় গান, অর্থাৎ এক গ্রুপ অফ পিপল ট্রেন টু সিং টুগেদার। একসাথে গান গাওয়া হয় যেখানে, সেটাকেই কোরাস বলা হয়। সামওয়ান অর এ পারসন হু রাইটস প্লেস, যে ব্যক্তি নাটক লেখে তাকে বলা হয় নাট্যকার, আর ইংরেজিতে এটি হচ্ছে প্লে রাইট। প্রোলগ বলতে বোঝায় অ্যান ইন্ট্রোডাকশন টু এ প্লে অর লিটারেরি ওয়ার্ক, যে কোনো সাহিত্যিক কর্মে প্রথম যেই উপস্থাপনা বা প্রস্তাবনাটা থাকে তাকে বলা হয় প্রোলগ। ইট ইজ ইম্পসিবল টু রাইট এ ড্রামা, কোনো নাটক লেখা অসম্ভব কি ছাড়া? উইদাউট এ প্লট, অর্থাৎ অঙ্ক ছাড়া নাটক লেখা অসম্ভব, কারণ এটা পার্ট বাই পার্ট ভাগ থাকে। প্রোটাগনিস্ট বলতে বোঝায় কেন্দ্রীয় চরিত্র, দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর্স ইন এ প্লে। নাটকের প্রধান চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট। দ্য প্রোটাগনিস্ট তাহলে বোঝা যাচ্ছে সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা। দ্য হিরো অফ এ সেন্ট্রাল ক্যারেক্টার অফ এ লিটারেরি ওয়ার্ক ইজ কল্ড protagonist. What is an act in a play?
নাটকের মধ্যে অ্যাক্ট বলতে কি বোঝায়? অ্যাক্ট বলতে বোঝায় এ মেজর ডিভিশন অফ দ্য অ্যাকশন অফ এ প্লে, অর্থাৎ একটা নাটকে বিভিন্ন অংশে, বিভিন্ন ভাগে, বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, আর সেটাকেই বলা হয় অ্যাক্ট। প্যান্টোমাইম ইজ অ্যাকশন অন স্টেজ উইদাউট স্পিচ, অর্থাৎ কথা না বলে মূকাভিনয়কে বলা হয় প্যান্টোমাইম। A short speech by a player at the end of a play, অর্থাৎ নাটকের শেষে ছোট্ট যে বক্তৃতা দেওয়া হয় তাকে বলা হয় এপিলগ। আর প্রথমে বক্তৃতা দেওয়াকে আমরা দেখেছি যে প্রলোগ বলা হয়। A closing speech in a play, often delivered after the completion of the action, is called epilogue. একটু আগেই দেখলাম যে নাটকের শেষ বক্তৃতাকে বলা হয় এপিলগ। সলিলকোয়ে, সলিলকোয়ে বলতে বোঝায় টকিং টু ওয়ান সেলফ, নিজে নিজেই নিজের সাথে কথা বলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিলকোয়ে? এটা হচ্ছে লম্বা এক ধরনের বক্তৃতা, অর্থাৎ অ্যাক্টর নিজে নিজেই যখন লম্বা কোনো বক্তৃতা দেয়, বাংলায় যাকে বলা হয় স্বগতোক্তি। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড মনোলগ, এই মনোলগ বলতে বোঝায় এ লং স্পিচ ইন এ প্লে স্পোকেন বাই ওয়ান অ্যাক্টর স্পেশালি ওয়েন অ্যালোন। কেউ যখন একদম একাকী থাকে তখন সে যদি দীর্ঘ ডায়ালগের মাধ্যমে কোনো চরিত্র অন্যের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে নিজের একক মন্তব্য প্রকাশ করে তখন তাকে একক উক্তি বা মনোলগ বলা হয়। তাহলে উত্তর হবে এ নম্বর অপশন। When a character speaks in his thoughts aloud, it is called সলিলকোয়ে। স্বগতোক্তি যেটাকে বলা হয়, মঞ্চে উপস্থিত কোনো চরিত্র একাকী তার মনের গোপন উদ্দেশ্য, মানসিক অবস্থার কথা যখন আপন মনে সরবে উচ্চারণ করে, অর্থাৎ অ্যালাউড বা জোরে উচ্চারণ করে। হুইচ ওয়ার্ড ডাজ নট রিলেট টু লিটারেচার? এখানে সবগুলো শব্দ যে খেয়াল করে দেখেন, প্রোলগ, ইপিলগ, মনোলগ আমরা দেখলাম, কিন্তু ড্যামাগগ এটি রাজনীতির সাথে সম্পর্কিত, কারণ এর অর্থ হচ্ছে নেতা। মেলোড্রামা ইজ এ কাইন্ড অফ প্লে অফ ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিম যেখানে থাকে তাকেই মেলোড্রামা বলা হয়। ট্র্যাজেডি বলতে কি বোঝায়? ট্র্যাজেডি বলতে বোঝায় সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং। স্যাড এন্ডিংটাই হচ্ছে আসল, যেখানে স্যাড এন্ডিং থাকবে সেটাই হবে ট্র্যাজেডি। A serious play with a sad ending is called a tragedy. A tragedy does not have, ট্র্যাজেডির মধ্যে অক্টাভ, ষষ্ঠক এই ডিভিশনটা নাই, কারণ এটা থাকে সনেটে, কারণ সনেটের প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক আর শেষ 6 চরণকে বলা হয় শতক। হোয়াট ইজ ক্যাটাস্ট্রফ? ক্যাটাস্ট্রফ বলতে বোঝায় ট্র্যাজেডির মতোই the tragic end of a dramatic event. ফিকশন এর পরিভাষা হচ্ছে কথা সাহিত্য। A fiction means a literary advice. উত্তরটি ভুল, কারণ এর সঠিক উত্তর হবে a branch of literature that describes imaginary events. The term fiction is related to imagination. কাকে শর্ট স্টোরি এর জনক বলা হয়? শর্ট স্টোরি এর জনক বলা হয় এডওয়ার্ড অ্যালান পোকে। Novel means something new and it is derived from Latin word. And novel is not written in rhyme, কারণ রাইম মূলত হচ্ছে রাইম ছড়ায় লেখা হয়। When a poem has a speaker, what does a novel have? আমরা জানি কবিতার মধ্যে স্পিকার থাকে, আর নভেল মূলত থাকে ন্যারেটর, গল্পকথক থাকে।
A narrator of a novel in third person is called, থার্ড পার্সনের মাধ্যমে লিখিত ন্যারেটরকে বলা হয় অমনিসেন্ট ন্যারেটর। অমনিসেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ, ত্রিকালজ্ঞ অথবা অগাধ পাণ্ডিত্যের অধিকারী। এ নভেল ইন দ্য ফর্ম অফ এ লেটার বলা হয় এপিস্টোলারি নভেল। এই শব্দটার অর্থ হচ্ছে চিঠিপত্র সংক্রান্ত বা চিঠি সংক্রান্ত। হিস্টোরিক্যাল নভেল হ্যাভ, হিস্টোরিক্যাল নভেলের মধ্যে সাধারণত থাকে রিয়েল অ্যান্ড ইমাজিনারি ক্যারেক্টারগুলো থাকে। A story with animals as a main character and a moral তাকে বলা হয় ফ্যাবল। যেখানে অ্যানিমাল থাকে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে, সেগুলোকেই বলা হয় ফ্যাবল। A historical novel may or may not deal with the historical setting, সবসময় যে হিস্ট্রিক্যাল সেটিং নিয়ে কাজ করবে বা ওই থিমটা থাকবে তা নয়। Which of these is not written in verse? আমরা জানি এলিজি, কীর্তন, সনেট এগুলো নির্দিষ্ট ভার্স নিয়ে হয়, কিন্তু ফ্যাবল আসলে হয় না। ফ্যাবল হচ্ছে গল্পের মতো। ইংরেজিতে লেখা হয়েছে এই শব্দটা, এই জন্য হয়তো বা একটু ডিফারেন্ট লাগছে, কিন্তু এটা হচ্ছে কীর্তন। ফ্যান্টাসি, ফ্যান্টাসি বলতে বোঝায় অ্যান ইমাজিনারি স্টোরি। এই শব্দটা বিভিন্নভাবেই আসে। ফ্যান্টাসি বলতে বোঝায় অ্যান ইমাজিনারি স্টোরি। ডার্জ, ডার্জ শব্দটার অর্থ হচ্ছে, আমরা এলিজি পড়েছিলাম অ্যা সং অফ এক্সপ্রেসিং গ্রিফ, ল্যামেন্টেশন অ্যান্ড মর্নিং। এটার আরেকটা সিনোনিম হচ্ছে ডার্জ, শোকগীতি। অ্যা ডার্জ ইজ এ সং টু বি সাং অ্যাট ফিউনারাল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে শোক গাওয়া হয় তাকেই মূলত ডার্জ বলা হয়। A formal composition or speech expressing high praise of somebody, অর্থাৎ কাউকে যখন উচ্চ প্রশংসা করা হয় তখন তাকে বলা হয় ইউলজি। অটোগ্রাফি, অটোগ্রাফি বলতে বোঝায় রাইটিং অ্যাবাউট, নিজের সম্পর্কে লেখা। A book written about one's own life, নিজের সম্পর্কে যখন নিজে বই লেখা হয় তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। A person who writes about his own life, একটু আগেই পড়লাম যে অটোবায়োগ্রাফি। অন্যদিকে বায়োগ্রাফি বলতে বোঝায় জীবন বৃত্তান্ত, এর আরেকটি বাংলা হচ্ছে কর্চা। অ্যালিগরি শব্দের অর্থ হচ্ছে রূপক। এ ওয়ার্ক হুইচ হ্যাজ এ মিনিং বিহাইন্ড, অর্থাৎ যার অন্তর্নিহিত অর্থ থাকে ইন দ্য সারফেস, তাকে বলা হয় অ্যালিগরি, যা রূপক কবিতা। অ্যালিগরিক্যাল, allegorical having symbolic meaning. Metaphor is a comparison between two dissimilar objects. Metaphor হচ্ছে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্প্যারিজন। তাহলে metaphor involves implicit comparison. খেয়াল করে দেখেন, মান্না's lovely voice was music to our ears. এই ধরনের যেই কম্প্যারিজনগুলো আছে এটাই হচ্ছে ম্যাটাফোর। বিমান বাংলাদেশ, ইউর হোম ইন দ্য এয়ার, এই ধরনের যেই মানে ডিসিমিলার অবজেক্টের মধ্যে যেই কম্প্যারিজন তাকেই বলা হয় ম্যাটাফোর। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট অফ সাউন্ড, বিগিনিং কনসোনেন্টটা যখন বারবার রিপিটেশন হয় তাকে বলা হয় এলিটারেশন। Which literary device can be found in the sentence? খেয়াল করে দেখেন, she sells, she shells, প্রত্যেকটা জায়গায় কিন্তু এসটা অর্থাৎ এই কনসোনেন্টটা বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, এরকম রিপিটেশনকে বলা হয় এলিটারেশন। কমেন্সমেন্টস অফ দ্য ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, একই ধরনের লেটার অথবা বিগিনিংয়ে কনসোনেন্ট থাকাকেই বলা হয় এলিটারেশন। আরেকটা এক্সাম্পল দেখতে পারেন, যেমন এখানে বাডিং বিউটি, বি বি দুইটাই বারবার আসছে। এখানে খেয়াল করে দেখেন মিস্ট, মেলো, তাহলে বুঝেই যাচ্ছে এটা হচ্ছে এলিটারেশন, যেহেতু কনসোনেন্টটা রিপিট হচ্ছে। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটা সাধারণত দেখা যায় নাটকে, আর নাটকের পরিভাষায় ক্লাইম্যাক্স বলতে বোঝায় মহামুহূর্ত। এ ক্লাইম্যাক্স ইজ এ পয়েন্ট অফ গ্রেটেস্ট ইন্টেন্সিটি,
যেখানে সর্বোচ্চ ইন্টেন্সিটি প্রকাশ পায়। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট, যেটা হ্যাপেন্স অর্থাৎ ঘটে অ্যাট দ্য হাইট, অর্থাৎ গ্রেটেস্ট ইন্টেন্সিটি অ্যাট দ্য হাইটে হচ্ছে প্রকাশ পায়, মহা মুহূর্ত সেখানে প্রকাশ পায়। আজকে এই পর্যন্তই। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।